হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি আজকের ক্লাস মানে আজকে আমরা শুরু করবো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে ইউনিট 1। আমরা কিন্তু ইতিমধ্যেই দুটো ভিডিও করেছি, যার মধ্যে আমরা চ্যাপ্টার 1 শেষ করে নিয়েছি। একটু ভিডিও দিতে দেরি হয়েছে, কারণ হচ্ছে ফেস্টিভ সিজন চলছিল, সমস্ত পূজা শেষ হলো। আশা করি এখন থেকে ভিডিওগুলো আসবে, পরপরই আসবে, আর তোমাদের বেশি অপেক্ষা করতে হবে না। কিন্তু তোমাদের অপেক্ষা, আগ্রহ, ভালোবাসা থেকে খুব ভালো লেগেছে। তোমরা অনেকেই কমেন্ট করছো, আর প্রত্যেকে অবশ্যই লাইক কমেন্টটা করবে, ঠিক আছে? তো এবার আজকে আমরা শুরু করবো দ্বিতীয় অধ্যায়। সেই অধ্যায়ের নাম হচ্ছে কি অপারেটিং সিস্টেমের সংগঠন বা অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন। খুব সহজ চ্যাপ্টার একটা। তো এখান থেকে আমরা কভার করবো হচ্ছে অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন বলতে কী বুঝি, প্রসেসর আর ইউজার মোড কী আছে, কার্নেল কী আছে, শেল কী আছে, সিস্টেম কল কী এবং সিস্টেম প্রোগ্রাম কী। বেশি সময় হয়তো লাগবে না, 2 থেকে 3টে ক্লাসের মধ্যে হয়ে যাবে। দেখো সিলেবাস দেখে তো খুব সহজ মনে হচ্ছে যে হয়তো স্যার খুব অল্প কিছুই আছে, স্যার এটা একটা ভিডিওতে শেষ করে দিন। তোমরা যারা টিউশন পড়ছো তারা কিন্তু অবশ্যই জানো যে এগুলো কিন্তু একটা ক্লাসে সম্ভব নয়। সেখানে কিন্তু এক একটা টপিকের মধ্যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। তো তোমাদেরকে যেহেতু আমি কিন্তু সমস্ত কিছু খুব ডিটেলসে পড়াই, কোনো কমন দেওয়ার মতো পড়াই না যে হ্যাঁ এইটুকু পড়লে তোমাদের কমন চলে আসবে, ওইভাবে কিন্তু আমি পড়াই না। সমস্ত কিছু তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, তোমরা অবশ্যই বুঝে কিন্তু অ্যান্সার করবে। কারণ এবার কিন্তু তোমাদের কোনো এমসিকিউ নেই যে টিক মারবে কাজ হয়ে যাবে। খুব ভালো করে বোঝো, যেভাবে চ্যাপ্টার 1 বুঝেছো এটাও ভালো মতো বুঝবে। তো আজকের ক্লাসটা কিন্তু আমরা গোপাল স্যারের বই থেকে পড়বো। তো তোমাদের যাদের বই আছে তাদের খুব সুবিধাই হবে, যাদের বই নিয়ে চিন্তার কারণ নেই। তো আমি তোমাদের নোটস প্রোভাইড করছি, বই থেকে বুঝে নাও। আর এগুলো ভিডিও কিন্তু তোমাদের সবসময় কাজে আসবে। আর পরীক্ষার আগে তো এ সমস্ত ভিডিও একদম বুস্ট হিসাবে কাজ করে, তোমাদেরকে আরও তোমাদের সাহস বাড়িয়ে দেয়। তো তোমরা সমস্ত বই ফলো করবে, কোনো একটা বই কিন্তু সাফিসিয়েন্ট নয়, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন দেখবো হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের সংগঠন বলতে কী বোঝো। আমি নোটসও শেয়ার করব, আর নোটসে কিন্তু পিডিএফ শেয়ার করা হয় না, তোমরা জানোই অনেকে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে বা ভিডিও পজ করে লিখে নেবে বা ভিডিও ডাউনলোড করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের লেখা হবে। আর পিডিএফ পেলে কিন্তু ওইটা জাস্ট জেরক্স হবে, প্রিন্ট আউট হয়ে যাবে, পড়া কিন্তু হবে না, ঠিক আছে? তো দেখো, অপারেটিং সিস্টেমের সংগঠন বলতে বোঝায় কিভাবে অপারেটিং সিস্টেমের বিভিন্ন অংশ, কম্পোনেন্ট একে অপরের সাথে কাজ করে এবং কিভাবে একটি ইউজার ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। নোট দেখি এখানে কী নোটস লিখিয়েছি, একই হবে, বইয়ের ভাষাই হবে। অপারেটিং সিস্টেমের সংগঠন বলতে বোঝায় একটি অপারেটিং সিস্টেম কীভাবে গঠিত হয় এবং তার বিভিন্ন অংশগুলো কিভাবে একে অপরের সাথে কাজ করে। একটি ওএসের আভ্যন্তরীণ গঠন বা কাঠামোকেই বলা হয় হচ্ছে অপারেটিং সিস্টেমের সংগঠন। মানে একটা ওএস কীভাবে কাজ করছে, তার মধ্যে বিভিন্ন অংশগুলো আছে। তো আর হার্ডওয়্যার, সফটওয়্যার, এই পুরো যে ব্যবস্থাটা আছে এটাকেই বলছে অপারেটিং সিস্টেমের সংগঠন। বুঝতে পেরেছি? দেখো এখানে কি বলছে, অপারেটিং সিস্টেমের ধরনসমূহ মধ্যে কী আছে, সেটা হচ্ছে একক হতে পারে অপারেটিং সিস্টেম, মানে বিভিন্ন লেয়ারে হতে পারে। তো মাইক্রো কার্নেল স্ট্রাকচার হতে পারে, মডুলার স্ট্রাকচার হতে পারে, হাইব্রিড স্ট্রাকচার হতে পারে। এত ধরনের কিন্তু অপারেটিং সিস্টেম আমাদের কিন্তু হয়, ঠিক আছে? তো এটা তো ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু আমার নোটসের মধ্যেও নেই। এরপরে আমরা প্রশ্ন দেখবো হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রসেসর মোড কী। দেখো আমরা তো জানি হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম সিপিইউর মধ্যে মানে কাজ করে, হার্ড ডিস্কটা ইনস্টল হয়, সিপিইউর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো সেই অপারেটিং সিস্টেমের মধ্যে প্রসেসর মোডটা কী কাজ করে একবার বই থেকে দেখে নিই। অপারেটিং সিস্টেমের প্রসেসর মোড বা ইউজার মোড কী বলছে। অপারেটিং সিস্টেমের প্রসেসর মোড বা এক্সিকিউশন মোড হলো এমন এক নিরাপত্তা যা অপারেটিং সিস্টেমকে ব্যবহারকারী প্রোগ্রাম থেকে আলাদা করে রাখে। দেখো তার মানে প্রসেসর মোড হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা কি অপারেটিং সিস্টেমকে আমাদের থেকে ব্যবহারকারী মোড থেকে একটা পৃথক করে রাখে। অবশ্যই আমরা যেই মোডটা ইউজ করব ওটা তো ওএসের মধ্যে যাবে না, তো আমাদের থেকে ওএসটাকে পৃথক করে রাখে। অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য দুটো মোড আছে, একটা কি ইউজার মোড আর একটা হচ্ছে কি অবশ্যই কার্নেল মোড, ঠিক আছে? তো এটা আমাদের নোটসে তাই লেখানো আছে। দেখো তোমরা কী লিখেছি আমি, একটি অপারেটিং সিস্টেমের প্রসেসর মোড ঠিক করে কখন ব্যবহারকারী সরাসরি কমান্ড দিতে পারবে আর কখন শুধু অপারেটিং সিস্টেম কাজ করবে। তার মানে প্রসেসর মোডটা কী করছে, একটা তো বললাম বই থেকে পৃথক করে রাখে, আর একটা পার্ট লিখিয়েছি হচ্ছে
কখন আমরা ওএসকে কমান্ড দিতে পারবো এবং কখন ওএসটা সেই কমান্ড নিয়ে কাজ করবে। এই মোড আবার দুটো আলাদা মোডে ভাগ করা হয়েছে, কি ইউজার মোড, একটা কার্নেল মোড। এবার জানতে হবে যে ইউজার মোড কি। দেখো ইউজার মানে হচ্ছে আমরা, তাহলে আমরা যেই মোডটা ইউজ করব এটা ইউজার মোড। কী লিখেছি? ইউজার মোড হলো অপারেটিং সিস্টেমের একটি নিরাপদ কার্যকারী পরিবেশ যেখানে ব্যবহারকারী অ্যাপ্লিকেশান ও প্রোগ্রামগুলো চলে। ওকে, এই মোডে সফটওয়্যার সরাসরি হার্ডওয়্যার বা কার্নেলের গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করতে পারে না, ফলে সিস্টেমের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখে। তার ব্যাপারটা কী হলো? ইউজার মোড হচ্ছে একটা নিরাপদ কার্যকারী পরিবেশ যেখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো চলছে, মানে আমরা যে অ্যাপগুলো ইউজ করছি বা সফটওয়্যার ইউজ করছি ওটা কিন্তু ইউজার মোডে চলছে। এই মোড কিন্তু সরাসরি হার্ডওয়্যার বা কার্নেলের অংশে প্রবেশ করতে পারে না, আমরা খালি ওপরের পার্টটা কিন্তু ইউজ করছি একটা অ্যাপ বা সফটওয়্যারে। এর ফলে কী হচ্ছে? সিস্টেমের নিরাপত্তা মানে ঠিক থাকছে। এক্ষেত্রে শুধুমাত্র এক নির্দিষ্ট মেমোরি অংশ বরাদ্দ করা হয় এবং নির্দিষ্ট সিপিইউ নির্দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি যে অ্যাপটা বা সফটওয়্যারটা ইউজ করছি ওটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট মেমোরি ইউজ করা হচ্ছে। তুমি যখন একটা অ্যাপ ইউজ করো, আমি তো ধরুন হোয়াটসঅ্যাপ খুঁজি, তার জন্য কিন্তু আমার মোবাইল মেমোরি থেকে কিন্তু সামান্য পরিমাণ মেমোরি ইউজ হয়। তার মানে ওটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে যে এই অ্যাপটা চালাতে গেলে কতখানি মেমোরির প্রয়োজন। তো এটাই হচ্ছে ইউজার মোড, তার মানে আমরা যে মোডটা ওপরে ইউজ করছি। ঠিক আছে, এবার ইউজার মোডে কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে? সীমিত অধিকার আছে, নিরাপত্তা আছে, আর কি ত্রুটি নিয়ন্ত্রণ আছে। সীমিত অধিকার মানে কি? তা আমি তো খালি ওপরের পার্টটা ইউজ করছি, ভিতরে ঢুকতে পারছি না। এই মোডে চলা প্রোগ্রামগুলো শুধুমাত্র লিমিটেড রিসোর্স ও ডাটা অ্যাক্সেস পায়। রিসোর্স মানে সম্পদ, খালি লিমিটেড কিছু অংশ আমরা ইউজ করতে পারি এবং কিছু ডেটা পাই, ফলে সরাসরি হার্ডওয়্যার বা কার্নেলে প্রবেশ করতে পারে না। আমরা একটা সংজ্ঞার মধ্যে জানতে পারলাম। তুমি যদি এই পার্টটাও লিখে দাও সংজ্ঞার মধ্যে তাও কিন্তু হয়ে যাবে। তোমাকে কিন্তু বানাতে হবে, হ্যাঁ, মানে সঠিক কনসেপ্টে তোমাদের অ্যান্সার তৈরি করতে হবে। দুই নম্বর নিরাপত্তা। কার্নেলের সাথে সরাসরি যোগাযোগ না থাকার কারণে ইউজার মোড প্রোগ্রামগুলি সিস্টেমকে ক্ষতি করতে পারে না। হয়ে গেল, কারণ আমি তো খালি ওপরের পার্টটা ইউজ করছি, ভিতরে গিয়ে কিছু চেঞ্জ করতে পারছি না, ফলে কোনো ক্ষতি হয় না। আর কার্নেল কি? একটু পরে আমরা দেখে নেবো কার্নেলটা কি। আর এটা কি 3 নম্বরে ত্রুটি নিয়ন্ত্রণ। কী বলছে? ইউজার মোডে কোনো প্রোগ্রাম ক্র্যাশ করলে তা কার্নেল বা সম্পূর্ণ সিস্টেমকে প্রভাবিত করতে পারে না, ফলে সিস্টেম ঠিক থাকে। আমি একটা সফটওয়্যার ইউজ করছি, সেই সফটওয়্যার হয়তো কখনো হ্যাং করে গেল, তাই বলে কিন্তু আমার কিন্তু গোটা কম্পিউটার সিস্টেম কিন্তু নষ্ট হবে না, খালি সফটওয়্যার এই পার্টটুকু হ্যাং করে থাকবে। তো এই হচ্ছে আমাদের 3টা বৈশিষ্ট্য। ঠিক আছে, 3টা বৈশিষ্ট্যের মধ্যে কী আছে আবার দেখে নিই আমরা। বই থেকে কিন্তু বৈশিষ্ট্য দেওয়া আছে, এখানে বই কাটা আছে, তাও সেম আছে। সীমিত অধিকার আছে, নিরাপত্তা আছে, ত্রুটি নিয়ন্ত্রণ আছে এবং সিস্টেম কলের মাধ্যমে কার্নেলের সঙ্গে যোগাযোগ। সিস্টেম কল আমাদের পরবর্তীতে আছে, এটা আমি এখন লেখাইনি, তোমরা চাইলে বই থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার দেখবো আমরা কার্নেল মোড কী বা কার্নেল কী। দেখো, প্রথমে জানতে হবে কার্নেলটা কী। কার্নেল হলো অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেন এটা গুরুত্বপূর্ণ বলছে? কারণ এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে লিঙ্ক তৈরি করছে। আমি প্রিন্টারে প্রিন্ট করছি, তার জন্য প্রিন্টারে একটা সফটওয়্যার লাগানো আছে, ওই সফটওয়্যারের সাথে হার্ডওয়্যার যে প্রিন্টারটা একটা লিঙ্ক করছে একটা কার্নেল। ঠিক আছে, তারপরে আমি যখন প্রিন্ট কমান্ড দিচ্ছি তখন কিন্তু কাগজটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। এটা হচ্ছে কার্নেল কি। এবার তাহলে কার্নেল মোড কোনটা, তার জন্য আমাকে দেখতে হবে বই, মানে নোটস দেখতে হবে, এখানে লেখা নেই। যেমন দেখো কী আছে, কার্নেল কি। কার্নেল হলো অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় অংশ, যা আছে বইটা তাই। এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেতু বন্ধনে কাজ করে। তাহলে আবার কার্নেল মোড কোনটা? এটি ওএসের গুরুত্বপূর্ণ মোড, যেমন ইউজার মোডটা গুরুত্বপূর্ণ মোড। এটিকে আবার সিস্টেম মোড বা সুপারভাইজার মোডও বলা হয়। শুধুমাত্র ওএসের গুরুত্বপূর্ণ অংশগুলো এই মোডে চলে। এটা হচ্ছে কার্নেল মোড। তাহলে কার্নেল মোডের অপর নাম কি? সিস্টেম মোড বা সুপারভাইজার মোড। এটা একটা গুরুত্বপূর্ণ মোড, শুধুমাত্র ওএসের অংশগুলো এর মধ্যে চলে। আর এই কাজটাই কিন্তু হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে যোগসূত্র স্থাপন করবে, মেলবন্ধন করবে। ওকে, এবার দেখো কার্নেল মোডে কী কী বৈশিষ্ট্যগুলো আছে। দেখি এটা বইয়ে কী আছে, বৈশিষ্ট্য কী কী আছে। যেমন ধরো কী আছে বৈশিষ্ট্যগুলো এখানে, পূর্ণ অধিকার মানে ফুল অ্যাক্সেস, যে কোনো কম্পোনেন্ট পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে। আর 3 নম্বর কি, কোনো ভুল হলে পুরো সিস্টেম ক্র্যাশ হতে পারে। এটা কিন্তু কার্নেল মোডের কাজ, কারণ ইউজার মোডে কিন্তু ক্র্যাশ হয় না, বাট কার্নেল মোডে কিন্তু যেহেতু এটা পুরোপুরি ওএসের অংশের মধ্যে কাজ করে, তাই কিন্তু
একটু ভুল হলে কিন্তু সিস্টেমটা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখি হচ্ছে নোটস থেকে পরের পার্ট কী আছে। কার্নেলের প্রধান কাজগুলো কী কী, যে কোনো 3টি কাজ সম্বন্ধে লেখো। দেখো এখানে কাজগুলো পয়েন্ট আমরা বই থেকে লিখেছিলাম। কী আছে, প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, সিকিউরিটি এবং অ্যাক্সেস কন্ট্রোল। তো এই পার্টগুলো কিন্তু আমার নোটসে লেখানো আছে, 5টা পয়েন্ট লেখানো আছে। এদের মধ্যে তোমাকে 3টাকে আমি ডিফাইন করতে বলেছিলাম ওদেরকে। হ্যাঁ, তো 3টা প্রশ্ন, এতগুলো প্রশ্ন নিশ্চয়ই একবারে সেট আসবে না। 5-এর তোমাদের কখনোই 5-এর প্রশ্ন সিঙ্গেল আসে না, তাহলে তোমার ভাগ ভাগ থাকবে, সেক্ষেত্রে তোমাদের 3টে কাজ পড়লেই হয়ে যাবে। যে কোনো 3টি কাজ সম্বন্ধে কী লিখেছি, প্রসেস ম্যানেজমেন্ট, এটি বিভিন্ন প্রোগ্রামের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং প্রসেসরগুলোর মধ্যে ভাগ করে দেয়। তো প্রসেস ম্যানেজমেন্ট করছে, প্রসেস মানে কাজ, বিভিন্ন ভাগে ভাগে কাজটাকে ভাগ করে দেবে। মেমোরি ম্যানেজমেন্ট, একটা কাজ করতে কতখানি মেমোরির প্রয়োজন, যদি 4-5টা কাজ হলে আমার মেমোরিকে ভাগ করে দিতে হবে। কী বলছে, কার্নেল ঠিক করে দেয় কোন প্রোগ্রামের জন্য কতখানি মেমোরি ব্যবহার করবে এবং তা কখন মুক্ত হবে। মানে আমি হয়তো হোয়াটসঅ্যাপ করছি, আবার ফেসবুক করছি, আবার হয়তো গুগল ক্রোম থেকে সার্চ করছি, আমার 3টা প্রসেস চলছে, তার জন্য কতখানি মেমোরি ইউজ হবে, কখন আমি যদি হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিই তাহলে আমার মেমোরিটা রিলিজ হয়ে যাবে, এই কাজটা মেমোরি ম্যানেজমেন্ট কাজটা করছে। ওকে, আর লাস্টকে ডিভাইস ম্যানেজমেন্ট, কম্পিউটারে বিভিন্ন প্রকার যন্ত্রাংশ যেমন মাউস, কিবোর্ড, প্রিন্টার ইত্যাদির সঙ্গে যোগসূত্র সাপোর্ট করে, ডিভাইসগুলোর সঙ্গে লিঙ্ক করছে। এটা কিন্তু হচ্ছে 3টা ভালো কাজ সম্বন্ধে আমরা কিন্তু আলোচনা করেছি, আর এখানে 5টা কাজের নাম দেখেছি আমরা। ওকে, ঠিক আছে, যেখানে যার যা সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলেও করবে, খারাপ লাগলেও করবে, কারণ একটা কমেন্ট, একটা লাইক কিন্তু অনেক অনেক উৎসাহিত করে আমাদেরকে। ঠিক আছে, এই যে তোমরা বলছো স্যার ভিডিও কবে দেবেন, ভিডিও কবে দেবেন, সত্যি খুব ভালো লাগছে। আর ভিডিও কবে দেবেন বলতে এই যে নোটসগুলো তৈরি করি, নোটস তো আমি লিখিনি, ছাত্রদেরকে টিউশনের ডেট দেওয়া ছিল, ওটা পুজোর মধ্যে আসেনি, অনেকে এসছে, তাই সবাইকে নিয়ে বসে লেখাতে হয়, এই জন্য সময় লেগে যায়। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে। এবার বিভিন্ন প্রকার কার্নেলের নাম। কার্নেল দেখো অনেকগুলো ভাগ আছে, 5 প্রকার আছে কার্নেল: মনোলিথিক কার্নেল, মাইক্রো কার্নেল, হাইব্রিড কার্নেল, ন্যানো কার্নেল এবং এক্সো কার্নেল, এক্সো কার্নেল। বাট আমাদের গুহপালের স্যারের বইতে কিন্তু কার্নেল দেওয়া আছে 3 প্রকার। কী কী আছে, মনোলিথিক, মাইক্রো কার্নেল এবং হাইব্রিড কার্নেল, আরও 2 প্রকার কিন্তু কার্নেল আছে আমাদের। তো আমরা সবগুলোই আজকে জানবো। ঠিক আছে, তো মনোলিথিক কার্নেল ব্যাপারটা কী দেখে নিই আমরা। কী বলছে, এই প্রকার কার্নেল একটি ওএসের মূল কাজগুলি পরিচালনা করে। ঠিক আছে, যেমন কি লিনাক্স, ইউনিক্স, সোলারিস, এগুলো হচ্ছে এই কার্নেলের উদাহরণগুলো আছে। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে ওএস। এবার মাইক্রো কার্নেল কি, এই ধরনের কার্নেল শুধুমাত্র মৌলিক সার্ভিসগুলি যেমন কি প্রসেস ম্যানেজমেন্ট, আইপিসি, মেমোরি ম্যানেজমেন্ট, এই কাজগুলো করে থাকে। ঠিক আছে, এবং বাকি সার্ভিস যেমন কি আছে ডিভাইস ড্রাইভার, ফাইল সিস্টেম ইত্যাদিগুলো কিন্তু ইউজার মোডে রাখা হয়। আচ্ছা, এবার দেখে নিই হাইব্রিড কার্নেল কি। এই যে আমরা মনোলিথিক পড়লাম এবং মাইক্রো পড়লাম, তো এই দুটোর মিক্স হচ্ছে হাইব্রিড কার্নেল। এর মধ্যে কী আছে, মনোলিথিক ও মাইক্রো কার্নেলের সংমিশ্রণ, যেখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা যেমন কি ডিভাইস ড্রাইভার, আইপিসি, ফাইল সিস্টেম, নেটওয়ার্কিং ইত্যাদি কাজগুলো চলে। এর জন্য কোন কোন ওএস ইউজ করা হচ্ছে, উইন্ডোজ NT, উইন্ডোজ ভিস্তা আছে, VIST ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 10 ইত্যাদি। ওকে, তারপর ন্যানো কার্নেল। ন্যানো কার্নেল জিনিসটা কি, এই ধরনের কার্নেল ব্যবহার করে ন্যূনতম মৌলিক কাজ, যেগুলো খুব কম পরিমাণে মৌলিক কাজ বা ফাংশনগুলি সাহায্যে একটি অপারেটিং সিস্টেমে কাজ করা যায়, যেমন কি L4, EROS ইত্যাদি। আচ্ছা, এক্সো কার্নেলটা কি, এই ধরনের কার্নেল অপারেটিং সিস্টেমে অ্যাপ লেভেলের হার্ডওয়্যার রিসোর্সগুলি পরিচালনা করে, যেমন কি স্পিন, নিমসিস, EXOS ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কার্নেলের ভাগগুলো। তাহলে কার্নেল কত প্রকার আমরা পড়লাম, আমরা কিন্তু পড়লাম হচ্ছে মনোলিথিক, মাইক্রো কার্নেল, হাইব্রিড কার্নেল, ন্যানো কার্নেল এবং এক্সো কার্নেল। ঠিক আছে, তাহলে আমাদের কার্নেল পার্টটা হলো। এরপরে আমরা দেখবো হচ্ছে একটা পার্ট বাকি আছে, শেল কি। দেখে নিই শেল কি। আচ্ছা, কার্নেল তো এবার শেল কি। আচ্ছা, ওএসের শেল হলো একটি প্রোগ্রাম, সে একটা প্রোগ্রাম যেটি ইউজার ও অপারেটিং সিস্টেমে কার্নেলের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে। দেখো কার্নেল কী করছে, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগসূত্র স্থাপন করছে। ওকে, আর শেল করছে কি, প্রোগ্রামের সাথে হচ্ছে অপারেটিং সিস্টেমে কার্নেলের মধ্যে যোগাযোগ স্থাপন করছে, মানে যেটি ইউজার ও অপারেটিং সিস্টেমের মধ্যে কার্নেলের মধ্যে যোগাযোগ স্থাপন করছে। তাহলে কার্নেল করছে সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারে, আর শেল করছে হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে কার্নেলের যোগাযোগ স্থাপন করছে। ওকে, এবং ব্যবহারকারী বিভিন্ন কমান্ড এর সাহায্যে ওএস এর সঙ্গে যোগাযোগ স্থাপন করে, এটা কিন্তু হচ্ছে শেলের কাজ।
শেল দুই প্রকার আছে, কী কী আছে, একটা কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস শেল, একটা হচ্ছে কি কমান্ড লাইন শেল, একটা CLS আর GUIS, একটা কমান্ড লাইন শেল, একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস শেল। ঠিক আছে, শেলের কাজ কি, শেলের কাজ দেখে নাও। ব্যবহারকারী কাজ করে, কমান্ড ইনপুট হিসেবে গ্রহণ করে, কমান্ডগুলি বিশ্লেষণ রাখা, ব্যাখ্যা করে সম্পাদনের জন্য কার্নেলকে প্রেরণ করে। নাম্বার 3 কী হচ্ছে, কর্ম সম্পাদনের জন্য সিস্টেম কল কার্যকর করে। এবং 4 নম্বর কী আছে, ব্যবহারকারী কাজে উপযুক্ত ফলাফল দেখানো। তাহলে কী হচ্ছে, ব্যবহারকারী কমান্ডকে ইনপুট হিসেবে নিচ্ছে, কমান্ডগুলিকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করছে, আর কি আছে, কর্ম সম্পাদনের জন্য সিস্টেম কল কার্যকর করছে, এবং কি করছে, ব্যবহারকারী কাজে উপযুক্ত ফলাফল দেখাচ্ছে। এগুলো কিন্তু হচ্ছে আমাদের শেলের কাজ। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করব। এইটুকু পার্ট তোমরা রিভিশন করো, খুব তাড়াতাড়ি আমরা পরের পার্টটা আসছি। আরেকবার তোমাদের আমি রিভিশন করে দিচ্ছি কী পড়লাম। আজকে আমরা দেখলাম হচ্ছে অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন বলতে কী বোঝো, প্রসেসর মোড কী, প্রসেসর মোড কত প্রকার, 2 প্রকার, ইউজার মোড, কার্নেল মোড। ইউজার মোড কী, ইউজার মোডের কী কী বৈশিষ্ট্যগুলো আছে, সীমিত অধিকার, নিরাপত্তা, ভুল নির্ধারণ। আর কি আছে, কার্নেল কী, কার্নেল মোড কী, কার্নেল মোডে কী কী বৈশিষ্ট্যগুলো আছে। তারপর দেখলাম হচ্ছে কার্নেলের ভাগগুলো কি, 5 প্রকার কার্নেল আছে, তার মধ্যে 3 প্রকার সম্বন্ধে আমরা অথবা 3 প্রকার পড়লেই হবে, কারণ অনুশীলনী প্রশ্নের মধ্যে 3 প্রকার ভাগ দেওয়া আছে আমাদের। তারপর দেখলাম হচ্ছে কি এগুলো কাজ দেখলাম। তারপর দেখলাম হচ্ছে আমরা আচ্ছা কোথায় চলে আসছি আমরা, শেল কি, শেলের কী কী বৈশিষ্ট্য আছে। এবার দেখবো আমরা যেটুকু কভার করলাম এখান থেকে আমাদের অনুশীলনী থেকে কী কী প্রশ্নগুলো আমরা আজকে কভার করেছি একবার দেখে নিই, অনুশীলনী বের করে নিই। তোমরা প্রত্যেকে কিন্তু যেই বই পড়ো অনুশীলনীগুলো অবশ্যই মানে পড়বে। আমাকে দেখলাম প্রসেসর মোড, ইউজার মোড বলতে কী বোঝায়, কার্নেলকে দেখলাম, কার্নেলের বৈশিষ্ট্য পড়লাম, ইউজার মোডের বৈশিষ্ট্য পড়লাম, সিস্টেমগুলো আমরা পড়িনি, আমরা এটুকু কভার করলাম 2 নম্বর প্রশ্ন থেকে। এবার 3 নম্বর প্রশ্ন কী কভার করলাম, ইউজার মোড কি, এই দুটি বৈশিষ্ট্য। অপারেটিং সিস্টেমে কার্নেল মোড কি, কার্নেলের বৈশিষ্ট্য, কার্নেল কয় প্রকার, এগুলো বর্ণনা করলাম। ইউজার মোড ও কার্নেল মোডের পার্থক্য আমরা পড়িনি, বাট আমরা কিন্তু লিখতে পারবো। পার্থক্য তোমাদের আমি একবার বই থেকে বলে দিই, এটা তোমরা বই থেকেই পড়ে নাও। কোথায় গেল, ইউজার মোড কার্নেল মোডের পার্থক্য, বুকে খুব ভালোভাবে দেওয়া, এই যে দেখো পার্থক্য দেওয়া আছে, এখানে মোট 5-6টা পার্থক্য দেওয়া আছে। দেখো এটা ইউজার মোড কী আছে, অ্যাপ্লিকেশন চালানোর জন্য সীমিত অধিকারযুক্ত নিরাপদ পরিবেশ। আর কার্নেল মোড কী আছে, অপারেটিং সিস্টেমের মূল কার্যাদি পরিচালনার জন্য পূর্ণ অধিকার প্রাপ্ত মোড। এই মোড সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারে না, বাট কার্নেল মোডটা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করতে পারে। আর ইউজার মোড কী আছে, প্রতিটা প্রক্রিয়ার জন্য বিচ্ছিন্ন ভার্চুয়াল মেমোরি স্পেস থাকে আর সমস্ত মেমোরি অ্যাক্সেস করতে পারে। কিন্তু কার্নেল হচ্ছে হার্ডওয়্যারের সঙ্গে লিঙ্ক, কিন্তু পুরো মেমোরিকে অ্যাক্সেস করতে পারে। আর তোমাকে এটা সিস্টেম কলের মাধ্যমে ইউজ করতে পারে, এটা কিন্তু সমস্ত অধিকার থাকে এর কাছে। আচ্ছা, এটা কি প্রক্রিয়া ক্র্যাশ করলে শুধুমাত্র কি ওই অ্যাপ্লিকেশনটাই মানে ক্র্যাশ করে, পুরো সিস্টেম ক্র্যাশ করে না। আর এখানে ক্র্যাশ করলে কিন্তু সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে কি ব্যবহারকারী অ্যাপ্লিকেশন, ব্রাউজার, ওয়ার্ড প্রসেসর এগুলোর মধ্যে ইউজার মোডটা কাজ করে। আর এক্ষেত্রে কী হয়, সিস্টেম কার্নেল, ডিভাইস ড্রাইভার, নিরাপত্তা সফটওয়্যার, এক্ষেত্রে কিন্তু কার্নেলটা কাজ করে। এই হচ্ছে আমাদের দুটোর মধ্যে পার্থক্য। তোমরা এখান থেকে যখন 3টা পার্থক্য ভালো মতো মুখস্থ করি তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর যদি পার্থক্য কখনো মনে না পড়ে তোমরা অবশ্যই কিন্তু কী করবে, সংজ্ঞা লিখে দেবে আর বৈশিষ্ট্যকে বানিয়ে লিখে দেবে, তাহলে তোমাদের কাজটা হয়ে যাবে। তো আমরা কিন্তু পার্থক্যটা তাহলে আমরা দেখে নিলাম। এবার আমরা দেখে নেব হচ্ছে সিস্টেম কল আমাদের হয়নি, এই 4টা প্রশ্ন, এই 4টে প্রশ্ন হয়ে গেল। এবার 5-এর থেকে আমরা কভার করলাম কি ইউজার মোড কার্নেলের মধ্যে পার্থক্য আমাদের হয়ে গেল। ঠিক আছে, 5-এ এরকম প্রশ্ন কখনোই আসবে না, এর সঙ্গে মিক্স কোশ্চেন থাকবে। 2 নম্বর প্রশ্ন, কার্নেল মোড কি, কার্নেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপনে কী উদ্দেশ্য আছে। এটা কিন্তু আমরা আজকে পড়িনি, তাই তোমাদের বলে দিচ্ছি। একটা কার্নেলের সাথে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংস্থাপন। আচ্ছা, মনে করো আমি হচ্ছে প্রিন্টার নিয়ে আসলাম, প্রিন্টার কি একাই প্রিন্ট করবে, কখনোই প্রিন্ট করবে না, প্রিন্টার হচ্ছে একটা হার্ডওয়্যার। তো এই হার্ডওয়্যারকে প্রিন্ট করাতে গেলে আমাদের কিন্তু কিছু সফটওয়্যার প্রোগ্রাম দিতে হবে। মনে করো একটা আমি যেমন জাদুকররা কী করে, একটা মানে মরা জিনিসের উপর জাদু করে দিল, তারপর সে হচ্ছে মানে জিন্দা হয়ে গেল বা তার মধ্যে প্রাণ ফিরে আসলো, ওই রকমই হার্ডওয়্যারকে চালাতে গেলে অবশ্যই কিন্তু সফটওয়্যার প্রয়োজন, এটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে কার্নেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংস্থাপনের উদ্দেশ্য কী হবে, তোমরা একটা বইটা দেওয়া আছে, তোমরা বই থেকে দেখে নাও। ব্যাপারটা তো বুঝতে পারছো আমি কী বললাম। দেখো উদ্দেশ্যটা হচ্ছে উদ্দেশ্য, কার্নেলের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংস্থাপনের কী উদ্দেশ্য আছে, কার্নেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে, কারণ হার্ডওয়্যার নিজে কাজ করতে পারে না, আমি যা বললাম তাই হলো।
এবং সফটওয়্যারকে কার্যকর করতে হলে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে হয়। অতএব কার্নেল এই দুইয়ের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা কিন্তু এই কটা প্রশ্ন খুব ভালো মতো আজকে সলভ করলাম, বাকিগুলো হবে পরের ক্লাসে। তো তোমাদের অবশ্যই কমেন্ট ও লাইকের অপেক্ষায় আছে। আরেকটা প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেছে, মনোলিথিক কার্নেল কি মাইক্রো কার্নেলের মধ্যে পার্থক্য লেখো, আর সংজ্ঞা লিখে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট না, এখান থেকে তোমাদের এটা আসতে পারে, সংজ্ঞা আসতে পারে। আর পার্থক্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ইউজার মোড আর কার্নেলের মধ্যে পার্থক্য কিন্তু আজকের ক্লাসে বেশি ইম্পর্টেন্ট ছিল। ওকে, বাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, বেস্ট অফ লাক।